মুস্তাফিজুর রহমান বাংলাদেশি ক্রিকেটার যদি IPL 2026 খেলে, তাও আবার শাহরুখ খানের দল KKR এর হয়ে, তাহলে KKR এর কোনো ম্যাচ হতে দেওয়া যাবে না। KKR এর প্রত্যেকটা ম্যাচ বানচাল করা হবে, ভাঙচুর করা হবে, এইরকম খবর কিন্তু আমরা দেখছি। বিষয় হলো যে মুস্তাফিজুর রহমানের IPL ইতিহাস, IPL ক্যারিয়ার একদিনের না। 2026-এ প্রথম মুস্তাফিজুর রহমান খেলছে এমনটা নয়। শাহরুখ খান শুধুমাত্র এক বিশেষ ধর্মের বলে মুস্তাফিজুর রহমানকে ধর্মের টানে KKR দিয়েছে, এটাও একদম ভুল। এই রকম সোশ্যাল মিডিয়ায় ছড়ানো হচ্ছে। বিষয় হলো যদি মুস্তাফিজুর রহমান এভেলেবেল থাকে, যদি BCB NOC দেয়, তাহলে KKR এর হয়ে প্রত্যেক ম্যাচ মুস্তাফিজুর রহমান খেলবে। কারণ KKR এর স্কোয়াডে মুস্তাফিজুর রহমান একমাত্র লেফট আর্ম ফাস্ট বোলার, বাকি কোনো লেফট আর্ম ফাস্ট বোলার নেই। আর মুস্তাফিজুর রহমানকে 9,20,00,000 টাকা দিয়ে KKR যে স্কোয়াডে নিয়েছে, শুধুমাত্র লোককে দেখানোর জন্য না, শুধুমাত্র মুস্তাফিজুর রহমানের প্রতি ভালোবাসা বা বাংলাদেশের প্রতি ভালোবাসা দেখানোর জন্য না, নিজেদের দরকারে নিয়েছে। তো এইবার কথা হলো, প্রতিবাদ করার অধিকার সবার আছে, প্রতিবাদ করুন, প্রতিবাদ সবাই করুন। কিন্তু মুস্তাফিজুর রহমান কবে থেকে IPL খেলে? 2016-17 মুস্তাফিজুর রহমান প্রথম খেলে সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে, এবং এমার্জিং ক্রিকেটারের অ্যাওয়ার্ডটা সেই মুস্তাফিজুর রহমানই পায়। তারপরে 2018 সালে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে খেলে, 2022 এবং 23 দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলে, 2024-এ চেন্নাই সুপার কিংসের হয়ে খেলে, 2025 মানে গত বছর দিল্লি ক্যাপিটালসের হয়ে শেষে ডাক পেয়েছিল। 2026 KKR মানে শাহরুখ খান নিয়েছে, যেটা সবাই বলতে চাইছে। শাহরুখ খান এতদিন মুস্তাফিজুর রহমানের প্রতি ভালোবাসা দেখায়নি, শাহরুখ খান এতদিন ধর্মের টান দেখায়নি। তো বিষয় হচ্ছে যে খেলা এবং রাজনীতি দূরে আলাদা, কিন্তু আমরা এখন রাজনীতি আর খেলাকে, ধর্মকে একসাথে মিশিয়ে যখন দিয়েছি, সেখানে বলতে হয় তাহলে এতদিন যারা KKR কে সাপোর্ট করতো, KKR করে গলা ফাটাতো, তারা কি বলতে চাইছে এখন? আপনাদের মতামত কমেন্ট করে জানাবেন। সোশ্যাল মিডিয়া এবং মিডিয়া প্রচুর ফেক সংবাদ ছড়ানো হচ্ছে ইচ্ছা করে, মানুষজনকে বিভ্রান্ত করার জন্য। আপনারা সোশ্যাল মিডিয়া দেখবেন, কোথাও সচিন তেন্ডুলকার, বিরাট কোহলি, রোহিত শর্মা, শিখর ধাওয়ান, ইরফান পাঠান, যুবরাজ সিং, এইরকম বিশেষ বিশেষ ক্রিকেটারদের ছবি লাগিয়ে আর নিচে একই রকম কথা। সবাই নাকি বলেছে আগে দেশ মুস্তাফিজুর রহমানকে IPL থেকে বাদ দেওয়া হোক, মুস্তাফিজুর রহমানকে যে টাকা দেওয়া হচ্ছে সেটা দীপু চন্দ্র দাসকে দেওয়া হোক, এইরকম একই লেখা, খালি ছবিগুলো আলাদা। এগুলো কিন্তু প্রত্যেকে নিজের ইচ্ছা মতো বানিয়েছে। কোন ক্রিকেটার এইরকম মন্তব্য করেনি। বীরেন্দ্র সেহবাগ করতে পারে, কিন্তু তার ছবি কেউ লাগায়নি। যে করতে পারে, বাকি আপনাদের মতামত জানাবেন। আমি এতটুকু মনে করি, প্রতিবাদের জায়গায় IPL এখনো অনেক দেরি আছে। ততদিনে হয়তো অনেকে ভুলে যাবে বিষয়টি, মনের রাগও কিছুটা কম হবে। দেখেন, আমরা প্রতিবেশী বা আপনার প্রতিবেশী দেশ হোক বা প্রতিবেশী বাড়ি হোক, প্রতিবেশী মানুষ হোক, তাদের সঙ্গে খুটখাট লেগেই থাকে, কিন্তু বিপদে আপদে প্রতিবেশী সবার আগে আসে। এইবার কথা হলো যে প্রতিবাদ করার অনেক জায়গা আছে, প্রতিবাদ করতে হয়। আমাদের ভারতবর্ষে এত ঘটনা ঘটছে, যেখানে রামনারায়ণ বাঘেল থেকে শুরু করে, যেখানে জুয়েল রানা থেকে শুরু করে, যেখানে আমাদের এই ত্রিপুরার ছেলে এয়ারটেল চাকমা, এদেরকে নিয়ে প্রতিবাদ করুন। এদেরকে নিয়ে প্রতিবাদ করা উচিত যে আমাদের ভারতবর্ষের নাগরিক, BSF এর একজন ছেলে, আর এমনকি উত্তরপ্রদেশে ঘটনা হয়ে গেল, একজন রাজনৈতিক নেতা, জেল খাটা আসামি, যার যাবজ্জীবন কারাবাস হয়েছিল, সেও ছাড়া পেয়ে গেল। এগুলো নিয়ে প্রতিবাদ করুন, কারণ আমাদের দেশ, আমাদের দেশের মানুষ আমাদের কাছে আগে হওয়া উচিত। আমাদের দেশের মানুষ বিচার পাচ্ছে না, তাদেরকে নিয়ে আওয়াজ তোলার লোক নেই, কিন্তু আমরা অন্য দেশে পড়ে আছি। দেখেন, শাহরুখ খানের দল KKR যদি মুস্তাফিজুর রহমানকে নিয়ে কোনো অন্যায় করে থাকে, সেটা আপনারা কমেন্ট করে জানাবেন। আমার মতে কোনো অন্যায় KKRও করেনি, শাহরুখ খানও করেনি। আমি আবারও বলবো, এটা পুরোপুরি খেলার অংশ। IPL এর নিয়মের বাইরে গিয়ে কোনো কাজ KKR করেনি। আর যদি মুস্তাফিজুর রহমান এভেলেবল থাকে, তাহলে প্রত্যেকটা ম্যাচ খেলবে। আর এই IPL এর প্রত্যেক ম্যাচে জাতীয় স্তরে সুরক্ষা দেওয়া হয়। আমাদের পুলিশ প্রশাসন অবশ্যই দায়িত্ব নিয়ে ম্যাচগুলো করাবে। যেখানে প্রতিবাদ হতেও পারে, কিছু রাজনৈতিক সংগঠন আছে যারা হয়তো প্রতিবাদ করবে। তো দেখা যাক, সময় আসুক, মুস্তাফিজুর রহমান KKR হয়ে খেলে কি না খেলে, আপনাদের মতামত কমেন্ট করে জানাবেন। তবে হ্যাঁ, কিছু নিউজকে ভেঙে চুরে অন্যরকম ভাবে পরিবেশন করা হচ্ছে আমাদের সামনে। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।